হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ভ্যারিয়েবল মূলত দুই প্রকার, একটা হচ্ছে লজিক্যাল আর একটা হলো গ্লোবাল। দুইটি ভাবে আমরা কি করতে পারি, এখানে ভ্যারিয়েবলকে ব্যবহার করতে পারি। তো আমরা ফার্স্টে যেটা দেখব, সেটা দেখার আগে আমি আপনাদেরকে বলে নিব যে কম্পিউটার সায়েন্সের উপরে মূলত আমি 2000 এর বেশি টিউটোরিয়াল তৈরি করেছি। তো আপনারা যারা দেখেন নাই অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখে আসবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটটি সবার আগে আপনি পেয়ে থাকেন। তো আমি যে দুইটা বিষয় নিয়ে আজকে এসেছি সেটা হলো একটা লজিক্যাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো লজিক্যাল যে ভ্যারিয়েবলটা, এটা কিভাবে আমরা ডিক্লেয়ার করব বা এখানে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। তো ফার্স্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফাংশন আছে, ঠিক আছে? এটা হলো ইন্ট মেইন একটা ফাংশন। তো ফাংশন কখন বলবো আমরা, যখন দেখব যে আমরা ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট বলতে এখানে হচ্ছে, হ্যাঁ, এটা চলে এসেছে। ফার্স্ট ব্র্যাকেট দুইটা, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট যেটা চলে এসেছে এবং এখানে আপনারা দেখতেছেন মেইন একটা, তাহলে কি হবে, ফাংশন হবে। ওকে। তো মেইন ফাংশনের মধ্যে যেটা ওপেনিং ইয়ারলি ব্রিচ এবং ক্লোজিং ইয়ারলি ব্রিচের মধ্যে এখানে আমরা যেটা লিখবো সেইভাবে প্রোগ্রামটি কি হবে, শুরু হবে। তো আমরা এখানে যে ভ্যারিয়েবল গুলো দেখতেছি, যেমন ইন্টিজার ডাটা টাইপের মধ্যে এখানে ভ্যারিয়েবল নেম হচ্ছে এ। ওকে। আর এখানে আমরা দেখতেছি ভ্যারিয়েবল এর মধ্যে আমি কি করে রেখেছি, ইনিশিয়ালাইজ করে রেখেছি, একবারই ইনিশিয়ালাইজ করে রেখেছি 3 কে। তো এই ইনিশিয়ালাইজ আমি যেটা করলাম এটা হলো আমাদের একটা, হ্যাঁ, লজিক্যাল ভ্যারিয়েবল। ঠিক আছে? তো এইগুলাকে আমরা কি বলবো, লজিক্যাল ভ্যারিয়েবল। যেটা হচ্ছে ইন্ট মেইন ফাংশনের মধ্যে থাকবে সেগুলোকে আমরা কি বলতে পারি, লজিক্যাল ভ্যারিয়েবল। আপনারা সুন্দরভাবে মাথায় রাখবেন যেগুলো মেইন যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে যেগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের একটা লজিক্যাল ভ্যারিয়েবল। ওকে। আর নেক্সটে যেটা আমরা দেখব এটা হলো আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। তো গ্লোবাল ভ্যারিয়েবল আমরা কখন বলবো, যখন আমরা একটা, ধরেন এখানে ইন্টিজার ডাটা টাইপের মধ্যে আমি এখানে ভ্যারিয়েবল নেম নিয়েছি এ বি। তো আমি এটা কি করতেছি, মেইন ফাংশনের বাইরে থেকে আমি কি করতেছি, গ্লোবাল ভ্যারিয়েবলকে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন করতেছি। ঠিক আছে? তো আমি যখন এই কাজটা করব তখন আমি কি করতে পারবো, যে মেইন ফাংশনের বাইরে থেকে আমি যে কোনো জায়গা থেকে সেটাকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আর আমি এখানে যেটা দেখলাম, লজিক্যাল যে ভ্যারিয়েবলটা দেখলাম, এটা শুধু মেইন ফাংশনের মধ্যে সে কাজ করবে। ঠিক আছে? এখানে বাইরে থেকে কোনোভাবেই তাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো আমরা এটা শিখে নিলাম যে কিভাবে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল এবং লজিক্যাল ভ্যারিয়েবলকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ এবং ডিক্লারেশন করতে পারি এবং ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো আমি আরেকবার বলতেছি, আপনারা ভালো করে শুনুন। যেটা আমি ইন্ট মেইন ফাংশনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, লজিক্যাল ভ্যারিয়েবল। এবং মেইন ফাংশনের বাইরে যেটা থাকবে ওইটা হলো আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে? তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটটি সবার আগে আপনি পেয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।